সাগর সঙ্গমে নবকুমার কোন দিকে গিয়েছে এটা খুঁজতে আমি চলে গিয়েছিলাম একটা সমুদ্রের পাশে। আর সেখানে গিয়েই দেখলাম সি বিচে এরকম একটা অদ্ভুত প্রাণী। আমি সাগরের ধারে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, আর মনটা সবে আমার একটু মাতাল মাতাল লাগছিল। আর এমন সময় আমার উদ্দেশ্য মাথায় চলে আসলো যে আমি এখানে নবকুমারকে খুঁজতে এসেছি। লোকাল লোকজনকে আমি জিজ্ঞাসা করলাম, তারা আমাকে উত্তর না দিলেও একটা মহিলা আমাকে বলে এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট রাখছে না সে। এমন সময় একটা গেঁড়ে পাকা বাচ্চা বললো যে ওই দিকে নাকি নবকুমার বলে একজনকে খুঁজে পাওয়া যায়। তার কথা মতো আমি সেদিকে যেতে গিয়ে দেখলাম কাপালিকের ঘোড়া আমার দিকে ছুটে আসছে। এমন সময় সমুদ্রের দিকে চোখ পড়তেই আমি বুঝতে পারলাম কাপালিকের কিছু লোকজন জল থেকে কিছু একটা তুলে এনেছে। তাড়াতাড়ি কাছে গিয়ে দেখলাম একটা মাছকে কাপালিক অভিশাপ দিয়ে জেলি বানিয়ে দিয়েছে, তাই তার নাম হয়ে গিয়েছে জেলি ফিশ। কৌতূহলী মানুষজন তক্ষুনি দেখতে শুরু করলো যে এই মাছের পোঁত আছে কি নেই, কিন্তু খুঁজে পাওয়া গেল না। শেষমেশ পোঁত খুঁজে না পাওয়ার জন্য মাছের গায়েতেই ৩-৪টে লাথি মেরে লোকজন নিজেদের রাগ প্রকাশ করছিল। আমাদের প্রফেশনাল টিম একটু সময় নষ্ট না করে মাটি ইন্সপেকশন করতে লেগে গেল যে নবকুমারকে এর নিচে পুঁতে রাখা হয়েছে কিনা। আর এমন সময় আমাদের চোখ পড়লো দূরে একটা কাপালিকের অ্যাসিস্ট্যান্ট সমুদ্রকে নিজের বসে আনানোর চেষ্টা করছিল। এটা দেখে তো আমাদের ভয়ে ভাই পিছন ফেটে যাওয়ার অবস্থা। আর ঠিক এমন সময় আমাদের চোখ পড়লো কপাল কুণ্ডলার ওপরে।